28শে জানুয়ারি থেকে 31শে মে পর্যন্ত এই গ্রহ সঞ্চার আমরা দেখতে পাব এবং এই সময় শুক্রের সঙ্গে বৃহস্পতি তার কিন্তু একটা ঘনিষ্ঠ সম্পর্ক দেখতে পাওয়া যাবে, ক্ষেত্র বিনিময় সম্পর্ক। বৃহস্পতির ক্ষেত্রে শুক্র এবং শুক্রের ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান এটা অবশ্যই পজিটিভ এবং এর পজিটিভিটি কম বেশি প্রত্যেকটি রাশির মানুষরা পাবেন। তৃতীয়ভাবে শুক্র অবস্থান করবার কারণে যারা মিউজিক, আর্ট, ডান্স ইত্যাদি নিয়ে চর্চা করেন তাদের ক্ষেত্রে সুযোগ এবং প্রতিষ্ঠা এই দুটি কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। সামনেই আসতে চলেছে ভ্যালেন্টাইন্স ডে। মকর রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু সেই মানুষটিকে খুঁজে পাবেন যার সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়ানো যায়। উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি। ফাটকা টাকা পয়সা প্রাপ্তির যোগ সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রেমিক প্রেমিকা এই সম্পর্কের মধ্যে ওপেননেস বাড়াতে হবে, এটা কিন্তু ভীষণভাবে খেয়াল রাখতে হবে। গোপনীয়তা প্রকাশিত হতে পারে এই সময় এবং গোপনীয়তা প্রকাশ হওয়ার জন্য প্রয়োজনীয় প্ল্যাটফর্ম যদি আপনি ক্রিয়েট করতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি সমস্যায় পড়তে চলেছেন। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। ইতিমধ্যেই আমরা প্রত্যেকে জানতে পেরেছি শুক্র সঞ্চারিত হয়েছে 28শে জানুয়ারি মীন রাশিতে, সে কিন্তু তুঙ্গ ক্ষেত্রস্থ হয়েছে। 2025 সালে একাধিক গ্রহযোগ যেগুলি আমাদের জীবনে পজিটিভিটি নিয়ে আসতে পারে তার মধ্যে এই গ্রহযোগটিও একটি, এবং আমরা বলতে পারি যে এই যে শুক্রের সঞ্চার ঘটেছে এটা কিন্তু অন্যতম প্রধান গ্রহযোগ। 28শে জানুয়ারি থেকে 31শে মে পর্যন্ত এই গ্রহ সঞ্চার আমরা দেখতে পাব এবং এই সময় শুক্রের সঙ্গে বৃহস্পতি তার কিন্তু একটা ঘনিষ্ঠ সম্পর্ক দেখতে পাওয়া যাবে, ক্ষেত্র বিনিময় সম্পর্ক। বৃহস্পতির ক্ষেত্রে শুক্র এবং শুক্রের ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান এটা অবশ্যই পজিটিভ এবং এর পজিটিভিটি কম বেশি প্রত্যেকটি রাশির মানুষরা পাবেন। আজকে আমরা আলোচনা করব মকর রাশির বিষয়ে। তৃতীয়ভাবে শুক্র রাহু সমন্বয়, শুক্র তুঙ্গ হয়ে থাকছে 28শে জানুয়ারি থেকে 31শে মে পর্যন্ত। এর মধ্যে 2রা মার্চ থেকে 13ই এপ্রিল পর্যন্ত আমরা শুক্রকে বক্রী অবস্থায় দেখতে পাব এবং তার কারণেই শুক্রের সঞ্চার এত দীর্ঘায়িত হবে এবং শুক্রের এই তুঙ্গ ক্ষেত্রস্থ অবস্থায় এতটা লম্বা সময় থাকা এটা কিন্তু অনেকটাই আনকমন এবং আমাদের জীবনে খুব বড় কোনো পরিবর্তন নিয়ে আসতে সক্ষম। আজকে আমরা আলোচনা করব মকর রাশি মকর লগ্নের মানুষদের ক্ষেত্রে কি ঘটতে পারে। প্রথমেই বলি, মকর রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে ক্রিয়েটিভিটি বাড়বে, প্রচুর মানুষের সঙ্গে যোগাযোগ হওয়ার সম্ভাবনা সৃষ্টি হবে এবং যে সমস্ত কানেকশনসগুলোকে আপনি এতদিন ব্যবহার করতে পারেননি, যাদের আউটকাম আপনি দেখতে পাননি, সেই সমস্ত কানেকশনসগুলোর রেজাল্ট কিন্তু এবার আপনি দেখতে পাবেন এবং যে যোগাযোগ, যে কানেক্টিভিটি সেগুলোকে ব্যবসায় রূপান্তরিত করা, সেগুলোর মাধ্যমে নিজের অর্থনৈতিক সামাজিক অবস্থার আরেকটু মর্যাদা বৃদ্ধি করা, এই বিষয়গুলিকে কিন্তু আমরা দেখতে পাবো এবং খুব সহজভাবেই দেখতে পাবো। তৃতীয়ভাবে শুক্র অবস্থান করবার কারণে যারা মিউজিক, আর্ট, ডান্স ইত্যাদি নিয়ে চর্চা করেন তাদের ক্ষেত্রে সুযোগ এবং প্রতিষ্ঠা এই দুটি কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। নতুন যোগাযোগ আসবে এবং এমন কেউ যিনি আপনাকে সরাসরি মঞ্চের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন এমন কোনো মানুষের সঙ্গে অ্যাটাচড হওয়ার টেন্ডেন্সি সেটা কিন্তু মকর দেখতে পাবেন। ছবি আঁকা, গান, বাজনা প্রত্যেকটি ক্ষেত্রে মকরের ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। পড়াশুনোর ক্ষেত্রে স্মৃতি, বুদ্ধি এবং দক্ষতা এই 3টে বিষয়েরই কিন্তু আমরা বেটারমেন্ট দেখতে পাব। সামনেই আসতে চলেছে ভ্যালেন্টাইন্স ডে। মকর রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু সেই মানুষটিকে খুঁজে পাবেন যার সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়ানো যায়। আপনার সামনে আসতে পারেন আপনার স্বপ্নের পুরুষ বা আপনার স্বপ্নের নারী এবং সেই মানুষটিকে অ্যাট্রাক্ট করবার জন্য প্রয়োজনীয় যথেষ্ট ক্ষমতা, যোগ্যতা, সামর্থ্য যাই বলি না কেন আমরা, সেই বিষয়টি কিন্তু এখন আপনার সঙ্গে থাকছে এবং আপনার জীবনে এই মানুষটি আসার ফলে যে পরিবর্তন আসবে সেটা কিন্তু অবশ্যই কনস্ট্রাকটিভ, পজিটিভ।
কোনো একজন মানুষ আর একজন মানুষের জীবনে যে পজিটিভিটি নিয়ে আসে, তার ফলে তার জীবনে যে সুপরিবর্তন দেখতে পাওয়া যায়, আপনার ক্ষেত্রেও কিন্তু সেই ঘটনাটি ঘটতে দেখতে পাওয়া যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি। ফাটকা টাকা পয়সা প্রাপ্তির যোগ সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। তবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, বন্টন বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। অর্থাৎ কোনো একটি কাজ ৫ জন মিলে করলেন, সেই ক্ষেত্রে ১ জন বা ২ জন চাইছেন বাকিদেরকে কিছুটা এড়িয়ে যেতে। সেটা কিন্তু খুব একটা সুখদায়ক বা শুভ হবে না। বন্টন বিষয়টিকে এবং সমবন্টন এই নীতিকে প্রাধান্য দিতে হবে। পঞ্চম ভাবে বৃহস্পতির অবস্থান রয়েছে। সমবন্টনই কিন্তু আপনাকে ম্যাক্সিমাম প্রফিট দিতে সক্ষম। আয় উন্নতির ক্ষেত্রে সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। সাফিসিয়েন্ট আর্নিং এইটা কিন্তু মকর শুরু করতে পারছেন এই শুক্র সঞ্চারের পর থেকে। নতুন চাকরিতে সংযুক্ত হওয়ার সম্ভাবনা, কর্মক্ষেত্র পেশার পরিবর্তনের সুযোগ এবং যে সমস্ত মানুষ আপনাকে কর্মক্ষেত্রে ডিস্টার্ব করছে, যারা আপনার কর্মক্ষেত্রের পরিবেশকে কিছুটা জটিল করে তুলবার চেষ্টা করছে, সেই মানুষগুলিকে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা এটি কিন্তু মকর অর্জন করতে পারবেন। রয়েছে সন্তান প্রাপ্তির সম্ভাবনা এবং বৃহস্পতি শুক্র ক্ষেত্র বিনিময়, এটা কিন্তু স্পেশালি পুরুষদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তিকে অনেকটাই সহজ করে তুলবে। মকর রাশি মকর লগ্নের মানুষদের দ্বিতীয় সন্তান হওয়ার সম্ভাবনা এটাও অনেকটাই বেশি। কিছু কিছু নেগেটিভ বিষয় রয়েছে। তৃতীয় ভাব হলো আমাদের হাত, তৃতীয় রয়েছে শুক্র, মানে সেই সব জিনিসপত্র যেগুলো আপনার শখের হতে পারে, ক্যামেরা, মোবাইল ফোন, ল্যাপটপ, আইপ্যাড, যাই হোক না কেন। আর রাহু হচ্ছে সর্বনাশের কারণ। রাহু শুক্র কম্বিনেশনে হাত থেকে পড়ে যাওয়া এর কিন্তু একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। আবার তৃতীয় হলো চতুর্থের দ্বাদশ, তাই তৃতীয় ভাবে রাহু শুক্রের উপস্থিতি, চতুর্থ ভাব ইন্ডিকেট করে বন্ধু। তাই বন্ধু আপনার কাছ থেকে আপনার শখের জিনিসটা ধার করে নিয়ে গেলেন, বন্ধুর কারণে ব্যয় হলো। এবং দ্বাদশপতি বৃহস্পতি, তার সঙ্গে শুক্রের সম্পর্ক রয়েছে। দ্বাদশ অর্থাৎ ব্যয়, বন্ধুর কারণে ব্যয় হলো এবং সেই ব্যয়িত জিনিস আপনি আর ফেরত পেলেন না। অর্থাৎ আপনার কাছ থেকে আপনার বন্ধু নিজের বিয়েতে ছবি তুলবার জন্য ক্যামেরাটা ধার নিয়ে গেল, কিন্তু দেখা গেল সে যখন ক্যামেরাটা ফেরত দিল, সেই সময় আর ক্যামেরাটা অন হচ্ছে না। এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে, মারাত্মকভাবে ঘটতে পারে। প্রেমিক প্রেমিকা এই সম্পর্কের মধ্যে ওপেননেস বাড়াতে হবে, এটা কিন্তু ভীষণভাবে খেয়াল রাখতে হবে। গোপনীয়তা প্রকাশিত হতে পারে এই সময়, এবং গোপনীয়তা প্রকাশ হওয়ার জন্য প্রয়োজনীয় প্ল্যাটফর্ম যদি আপনি ক্রিয়েট করতে না পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি সমস্যায় পড়তে চলেছেন। অস্বস্তি, অশান্তি ইত্যাদি আপনাকে প্রবলভাবে জর্জরিত করতে পারে। শিক্ষা, বিদ্যা, উচ্চবিদ্যা প্রত্যেকটি ক্ষেত্রে তীব্র সাফল্য আসছে এবং এক্স্যাক্টলি শখ পূরণ এর একটা সুযোগ কিন্তু আপনার কাছে আসবে। দীর্ঘদিনের চাহিদা, দীর্ঘদিনের ইচ্ছা, সেই ইচ্ছে অনুযায়ী ঘটনাটি ঘটানোর ক্ষমতা সেটি আপনার ক্ষেত্রে আসবে। ইমিউনিটি সিস্টেম ভীষণ স্ট্রং, রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ছে। ট্রিটমেন্ট প্রপার পেতে চলেছেন মকর রাশি বা লগ্নের মানুষরা। শুধু আপনার ক্ষেত্রে নয়, আপনার পরিবার, আপনার পরিজন, স্পেশালি বাবা, পিতৃতুল্য ব্যক্তিবর্গ, তাদের শরীর স্বাস্থ্য নিয়ে উন্নতির সম্ভাবনা এটা ভীষণভাবে বাড়বে। দীর্ঘদিন ধরে রোগভোগের মধ্যে ছিলেন আপনার বাবা, এবার কিন্তু সেখান থেকে মুক্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। প্রপার ট্রিটমেন্ট এটা কিন্তু আপনি অবশ্যই প্রাপ্ত হবেন। সুতরাং মোটের উপর মকর রাশি বা লগ্নের মানুষদের জন্য এই সময়টা বেশ ভালো। কয়েকটি ছোট্ট বিষয় খেয়াল রাখতে হবে। তৃতীয়ভাবে শুক্র কিন্তু রাহুযুক্ত হয়ে রয়েছে। রান্না করতে গিয়ে আগুনের স্পর্শ লেগে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। এর সঙ্গে সঙ্গেই হাতে ছোটখাটো আঘাত লাগার সম্ভাবনা রয়েছে এবং বহু মানুষ আমরা রয়েছি যারা বিভিন্ন ধরনের রূপচর্চা করে থাকি, স্পেশালি মেয়েরা হাতে বিভিন্ন ধরনের রূপচর্চা যেমন মেহেন্দি বা এই ধরনের জিনিসপত্র ব্যবহার করবার টেন্ডেন্সি এটা রয়েছে। এই ক্ষেত্রে যেহেতু শুক্র তৃতীয় রয়েছে, একটা কেমিক্যাল রিয়াকশন সেটা কিন্তু হতে পারে। তাই যতটা সম্ভব ন্যাচারাল হার্বাল প্রোডাক্টস আমাদের ইউজ করতে হবে। একটি ছোট্ট বিষয় শেয়ার করব। এক ভদ্রমহিলা হাতে মেহেন্দি ইউজ করেছিলেন এবং এখন তো বিভিন্ন ধরনের কেমিক্যাল আর্টিফিশিয়াল মেহেন্দি পাওয়া যায়। তো এই ধরনের মেহেন্দি এক ভদ্রমহিলা ইউজ করেছিলেন এবং তার সারা হাতের মধ্যে সেই যে র্যাশেস তৈরি হতে শুরু হয়েছে, আর কিন্তু প্রায় ৫-৬ বছর অতিবাহিত হওয়ার পরেও সেটা ঠিকঠাক হয়নি। তো এই ধরনের নেগেটিভ কেমিক্যাল রিয়াকশন সেটা হওয়ার একটা সম্ভাবনা মকরের ক্ষেত্রে রয়েছে। তাই কোনো রকম আর্টিফিশিয়াল জিনিস অ্যাভয়েড করে চলাটাই আপনাদের জন্য শ্রেয় এবং সঠিক। এবার আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন উত্তরাষাঢ়া।
এদের ক্ষেত্রে কর্মতৎপরতা বাড়বে, কিছু নতুন সুযোগ আসতে চলেছে, সোশ্যাল বিহেভিয়ার আরেকটু বেটার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। প্রচুর মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট সেটা কিন্তু উত্তরাষাঢ়া দেখতে পাবেন। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি, সোশ্যাল মিডিয়াকে ইনফ্লুয়েন্স করবার ক্ষমতা এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজেদেরকে আরেকটু পরিচিত, আরেকটু প্রতিষ্ঠিত করে তোলবার সুযোগ আপনাদের সামনে আসতে দেখতে পাওয়া যাবে। প্রচুর মানুষ আপনাদেরকে চিনবেন, প্রচুর মানুষের সঙ্গে আপনাদের পরিচিতি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং পুরো ব্যাপারটাই কিন্তু পজিটিভ। নিজের ভাই কিংবা ভ্রাতৃতুল্য কোনো ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন উত্তরাষাঢ়া, এবং তার কারণে বেশ কিছুটা সময় সেটা কিন্তু আপনাকে ব্যয় করতে হতেই পারে। পরবর্তী নক্ষত্র শ্রবণা, খরচের উপর নিয়ন্ত্রণ রাখতেই হবে। হাত থেকে কোনো দামি জিনিস পড়ে যাওয়া, বিশেষ করে ঠুনকো কোনো জিনিস, কাচের কোনো জিনিস পড়ে যাওয়া, সেই জিনিসটার নষ্ট হওয়া ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পুরনো বন্ধুত্ব আবার ফিরে আসতে পারে এবং এমন একটা সম্পর্ক হতেই পারে কোনো মানুষের সঙ্গে একরকমভাবে অ্যাটাচমেন্ট ছিল, বন্ধুত্বের একটা সম্পর্ক ছিল এবং এই সময় সেই সম্পর্কটা প্রেমের সম্পর্কে রূপান্তরিত হলো। দুজন মানুষ দুজনকে খুব ভালো করে বুঝতে শুরু করলেন। এই ঘটনা কিন্তু আপনাদের ক্ষেত্রে ঘটতে পারে এবং যদি এরকম ঘটনা ঘটে সেই ক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজভাবেই সমস্ত বিষয়কে কন্ট্রোল করতে পারবেন, সমস্ত বিষয়গুলিকে ম্যানেজ করতে পারবেন, সমস্ত বিষয়গুলি একটা ঠিকঠাক হওয়ার দিকে এগিয়ে যেতে পারবে। কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা শ্রবণার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। প্রত্যেকটি সম্পর্ককে একটু গুরুত্ব দিয়ে ভাববার চিন্তা অবশ্যই আপনাকে করতে হবে এবং অতিরিক্ত ইমোশনাল হওয়া এটা কিন্তু শ্রবণাকে অ্যাভয়েড করতে হবে। পরবর্তী নক্ষত্র ধনিষ্ঠা, জীবনে সুযোগ আসতে চলেছে, পেশার পরিবর্তন ঘটতে পারে, আগুন থেকে আপনাকেও সাবধানতা অবলম্বন করতে হবে এবং আগুনের সঙ্গে হাত, গরম বস্তুর সঙ্গে হাতের সংস্পর্শ এটা যতটা সম্ভব এড়িয়ে চলবার চেষ্টা অবশ্যই করা উচিত। কখনো কখনো ধনিষ্ঠার ক্ষেত্রে রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে, রয়েছে তীব্রভাবে উচ্চবিদ্যার সংযোগ, উচ্চবিদ্যার সূত্রে দূরে যাওয়া ইত্যাদির সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে। কিছু নতুন ঘটনা আপনার জীবনে ঘটতে পারে যার জন্য আপনি একেবারেই প্রিপেয়ার্ড নন, তাই জন্য প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে ওভার রিয়্যাক্ট করা এটা অ্যাভয়েড করতে হবে। নিজের রিয়াকশন, নিজের ইম্পালস তার উপরে যতটা সম্ভব কন্ট্রোল নিয়ে আসার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। লাইফে কম্পিটিশন থাকছে এবং ধনিষ্ঠা সেই কম্পিটিশনে জিতছেন, এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়। কিছু নেগেটিভ ইভেন্ট আপনার সঙ্গে ঘটতে পারে, কিন্তু সেই নেগেটিভ ইভেন্টের যে আফটার এফেক্ট সেটা কিন্তু পজিটিভ হবে, ভালো কিছু ঘটবে আপনার জীবনে, এই বিষয়ে কিন্তু আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। তাহলে এরপর আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। মকর রাশি বা লগ্নের মানুষদের বিরাট যে প্রতিকারের কিছু প্রয়োজন রয়েছে তা কিন্তু একেবারেই নয়। তবুও ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট, পেশাদারি মানসিকতা আরেকটু ইমপ্রুভ করবার জন্য, ব্যবসাপত্রের ক্ষেত্রে আরেকটু বেটারমেন্টের জন্য, কিংবা যারা ট্রেডিং করেন, যারা শেয়ার ট্রেডিং করেন তাদের ক্ষেত্রে প্রপার সিলেকশনের জন্য আপনারা ইউজ করতে পারেন দুটি ব্রেসলেট। তার মধ্যে প্রথমটি হলো অ্যামেথিস্ট ব্রেসলেট এবং দ্বিতীয়টি ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট। তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটি 6-মুখী রুদ্রাক্ষ আপনাদেরকে ধারণ করতে হবে। খেয়াল রাখতে হবে এই রুদ্রাক্ষের মাধ্যমেই কিন্তু ব্রেসলেটগুলির অ্যাক্টিভেশন পরিপূর্ণ হবে এবং আপনারা প্রপার রেজাল্ট পাবেন। পাঠ করুন নবগ্রহ স্তোত্র এবং অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র। তাহলে এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, তবে তার আগে ছোট্ট একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব, একটি ছোট্ট মানবিক আবেদন। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা।
আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে আবার ফিরে আসা যাক মূল আলোচনা প্রসঙ্গে। আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর প্রশ্ন করেছেন রিঙ্কু সামন্ত, ডেট অফ বার্থ 28/1/1998, প্লেস অফ বার্থ হুগলি, টাইম সকাল 7টা 57। আমি কবে জব পাবো প্লিজ বলবেন। রিঙ্কু, এই মুহূর্তে তোমার কর্মযোগ চলছে এবং জবের চেষ্টা এটা করতে হবে, তবে শুধু সরকারি ক্ষেত্রে করলে তুমি কিন্তু বেকায়দায় পড়বে। তাই তোমাকে যে কোনো ক্ষেত্রে, স্পেশালি প্রাইভেট সেক্টরে চেষ্টা করতে হবে। ব্যাংকিং সেক্টর কিংবা মার্কেটিং প্রফেশন, এটা তোমার জন্য ভালো। এবং খেয়াল রাখতে হবে তোমার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট সেটা হচ্ছে তুমি কথা বলতে পারো খুব ভালো। মানুষের সঙ্গে বিহেভিয়ার, এটাও তোমার ভীষণ ভালো। তাই এমন কোনো সার্ভিস খুঁজে বার করবার চেষ্টা করতে হবে যেখানে ক্লায়েন্ট হ্যান্ডলিং, মানুষের সঙ্গে কথা বলা, এই বিষয়গুলি থাকে। তাহলেই কিন্তু তোমার সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যাবে। বৃহস্পতি এবং মঙ্গলের প্রতিকার প্রতিবিধান অবশ্যই করা যেতে পারে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আরও আরও সমৃদ্ধ হয়ে উঠুক আমাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।